অনেক বড় একটা স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছিলাম। তো ভেবেছিলাম স্বপ্নটা বুঝি আজ আমার পূর্ণ হতে চলেছে। 1.7K পরিবার আমার। তো এই ছোট্ট পরিবারে যে আমি সোনার হরিণ পেয়েছি, এতেই কিন্তু আমি খুবই খুশি হয়েছিলাম। কারণ এই ছোট্ট পরিবার হিসাবেও কিন্তু আমার ভিউজটা অনেকই হইতো, তারপর লাইক কমেন্ট সব কিছু অনেকই হইতো। কিন্তু যখন থেকে আমি সেটআপটা পেয়েছি, তারপর থেকে সব কিছু যেন রেড হয়ে যাচ্ছে, আর এঙ্গেজমেন্ট তো একদমই কমে যাচ্ছে, ভিউজ তো হচ্ছেই না। তো আমি ভাবিনি আমার সঙ্গে এরমটা হবে। তো এখন তো আশা তো আর নেই, হাল তো ছেড়েই দিয়েছি মনে হচ্ছে। তবুও কাজ করে যাব। ইনকামের আশা তো আমি আগেও করিনি, এখনও করছি না, আর ভবিষ্যতেও করব না। কারণ যদি কোয়ালিটি ভালো থাকে একদিন হবেই। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আপনি কেন এত আশা করেছেন? হ্যাঁ, আশা করেছি এই জন্যেই যে এত কষ্ট করে যখন ব্লগিং করি, ভিডিও বানাই, যদি ভিউজ না হয়, রিচ এঙ্গেজমেন্ট যদি না বাড়ে, তাহলে মনটা একটু খারাপই হয়ে যায়। তার মানে এই না যে ইনকাম আমার করতেই হবে বা ইনকাম আসতেই হবে। আপনারা লক্ষ্য করেছেন হয়তো, যেমন আমরা সোনার হরিণ পেয়ে গেছি কম বেশি সবাই, তেমন কিন্তু অনেক কিছু হারিয়েও ফেলেছি। আমাদের রিচ এঙ্গেজমেন্ট কিন্তু একদমই কমিয়ে দিয়েছে, আর সবচেয়ে বড় কথা ভিউজটা কমিয়ে দিয়েছে। এটা নিয়ে কিন্তু অনেকে অনেক কথাই বলছে। কেউ বা বলছে আপডেটের জন্য হচ্ছে, কেউ বা বলছে এই সোনার হরিণ পাওয়ার পর 2 মাসের মতো এমন থাকবে, আবার কেউ বা বলছে আপনি হয়তো অ্যাক্টিভ থাকেন না বা গাইডলাইন্স মেনে কাজ করেন না। এবার তাহলে আপনারাই বলুন যে কোনটা ধরবো, কোনটা মেনে চলবো। আমাদের মতো ছোট ইউজারদের এখন এমনই অবস্থা, না হাটে না ঘাটের, এইভাবে চলছি। আমি ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ কিন্তু অনেক কিছুই বলে ফেললাম। তো যাই হোক, এই দেখুন বরমশাই রুই মাছ নিয়ে এসেছে। তো রুই মাছটা আমি বানাবো ঝিঙে আলু দিয়ে। তো ভাগ্নে তো ঝিঙে আলুটা কাটছে, আর আমি এই যে মাছটা ভেজে নিলাম। আর এই যে ভাতটা আর এই মুসুরির ডাল আর মুগের ডাল মিলিয়ে একটা মিক্সড ডাল বানিয়েছি। তো এটা সকালে বানিয়েছি, সকালে বানিয়ে তারপর গিয়েছিলাম স্কুলে। তো স্কুল থেকে এসে এই যে মাছটা ভাজলাম, মানে এখন এই সবজিটা বানাবো। উপায় নেই, এখন বাজে 2:30। দেখুন কখন রান্না করব আর কখন খাবো। আজ কিন্তু ভয়েস ওভারটা দিতেও কিন্তু কষ্ট হচ্ছে, কারণ সর্দি লেগেছে, যার কারণে ভয়েসটাও ভালো হচ্ছে না, তবুও ভয়েস ওভারটা দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ঝিঙে আলুটা কিন্তু বসিয়ে দিয়েছি, একদম কষিয়ে নিচ্ছি। এই স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম। তো একটু বেশি করেই রান্না করছি, কারণ রাত্রেও হয়ে যাবে, ইচ্ছা করে না রাত্রে আর রান্না করতে, এরকম আর কি। তো এই যে ভাজা মাছটাও দিয়ে দিলাম। তো দেখুন রান্না একদম কমপ্লিট, খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নিয়ে তারপরে এই যে একটু বাইরে বের হয়েছি। আপনারা হয়তো অনেকেই বলবেন যে দিদি ভাই কমেন্টে রিপ্লাই করে না, আসলে তা না, অ্যাকচুয়ালি মোবাইলটাই আমার খারাপ হয়ে গেছে। তো যাই হোক, শীঘ্রই আমি মোবাইল কিনে নিব, আর আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই করব। আমার মোবাইলটা বেশ দুদিন থেকে একটু খারাপ হয়েছে, তার জন্য আমি কারো পরিবারে যেতে পারছি না, কাউকে রিপ্লাই কমেন্ট করতে পারছি না। তো যাই হোক, আগে যেমন অ্যাক্টিভ ছিলাম ঠিক তেমনই অ্যাক্টিভ হয়ে থাকবো। তো আজকের মতো তাহলে রাখছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, কে কোথায় থেকে এই ব্লগটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো তাহলে টাটা।